আনুষ্ঠানিক প্রকাশ মায়া মুক্তি বাই ডক্টর পারমিতা ভট্টাচার্য। জীবন সংগ্রাম টিকে থাকা। নমস্কার, আপনাকে কলকাতা নিউজ টাইমে স্বাগত। আজকে আপনার যে বইটা বেরোলো মায়া মুক্তি, সেটার ব্যাপারে আমরা যদিও শুনেছি সাইকোলজির ব্যাপারে, তো আপনি যদি আরেকটু কিছু বলে দেন। সাইকোলজিতে ডেফিনেটলি এই বইটার একটা মানে মেন যেটা বলতে পারেন কন্টেন্ট ইজ অন সাইকোলজি। তো সাইকোলজি কোনভাবে এটা কিন্তু একদম চাইল্ডহুড থেকে শুরু করে একদম এন্ড অবধি, মানে একটা মানুষের জীবনের শেষ মুহূর্ত অবধি সাইকোলজি এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিং রিকোয়ার্ড। আমরা এখানে এই বইটার মধ্যে আমরা একদম বার্থ থেকে, একটা বাচ্চা জন্মগ্রহণ থেকে, তার বিবাহ থেকে এবং তার জীবনে যখন সে কর্মক্ষেত্রে যাচ্ছে সব জায়গায় কীভাবে সাইকোলজিটা ইম্পর্টেন্ট সেটাই আমরা চেষ্টা করেছি এবং হোপটাকে আমরা ভীষণভাবে বার করার চেষ্টা করেছি এই বইটার থেকে। আমরা যাতে আমরা কখনোই কোনোভাবে ডিপ্রেস না হই, অপ্রেস না হই, নিজেকে নিজে যেন ভেঙে না পড়ে, সেই জায়গা থেকে কী করে আমরা উঠতে পারি, এই দিয়ে এই বইটা ইটস আ ট্রু লাইফ স্টোরি আমারই এক পেশেন্টের। তো সেটাকেই আমি চেষ্টা করেছি যে প্রত্যেকে এই বইটা পড়ুক এবং সেই বইটা পড়ে নিজেদের জীবনের সঙ্গে সেটাকে উপলব্ধি করুক এবং হেল্প পাক। এটাই আমাদের মূল মন্ত্র অফ দ্য বুক। বেসিক্যালি এখনকার মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই ডিপ্রেশনেই ভুগছে, তো সেই ক্ষেত্রে এই বইটা পুরো পরিবারের সলিউশন লেখা আছে বলছেন। দেখুন, কোনো বই কোনো সলিউশন দিতে পারে না। ডিপ্রেশন এমন একটা জিনিস যেটা নিজেকে বুঝতে হয় এবং নিজে না বুঝলেও যদি অন্য লোক বোঝে, সাপোজ আমি ডিপ্রেসড, আমার যে পার্টনার রয়েছে বা আমার যে বাড়ির লোকেরা রয়েছে তারা তো বুঝতে পারছে যে আমি ডিপ্রেসড, কারণ ডিপ্রেশনের অনেক সিমটমস রয়েছে। একটা বই আপনাকে হেল্প করে যে বিভিন্ন স্টেজে লাইফে কী করে মানুষের ডিপ্রেসড হয় এবং সেই ডিপ্রেশনে কী করে হেল্প করা যায়। কিন্তু ডিপ্রেশনটাকে আমি কী করে বুঝবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটাকে আমরা মেন্টাল হেলথ বলি। সেটা বোঝা এবং যদি নিজে না বুঝতে পারি, অন্য লোকও যদি বুঝতে পারে সেটা থেকে ওভারকাম করে আমাদের নিজেদের জীবনটাকে এগিয়ে নিতে হবে। এটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর অনুষ্ঠানে থাকতে পেরে, আর গল্পের বইটা কিছু জিনিস জানতে পেরে খুবই ভালো লাগছে। আমিও খুব ছোট করে বলি যে নিশ্চয়ই এটা সফলভাবে এবং সবাই পড়বে, কারণ রিয়েল স্টোরি আমাদের সবসময় মোটিভেট করে, আরও ভালো থাকার ইচ্ছেটা জাগায়। আমি যেহেতু হেলথ সেক্টরে যুক্ত আছি, তো আমার মনে হয় যে ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেন্টাল হেলথ যেটা ভীষণ জরুরি, মনের যত্ন নেওয়া জরুরি। কারণ আমি অনেক সময় দেখেছি যে আমার ক্লায়েন্টের মধ্যে ভীষণ হেলদি খাওয়া দাওয়া করছে, ফিটনেস নিয়ে ভীষণ সচেতন, কিন্তু কোথাও ভালো নেই, আমি ভালো আছি বলতে শোনা যাচ্ছে না, কারণ তাদের মেন্টাল হেলথ হচ্ছে ডিস্টার্ব আছে। তো সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল এবং মন দুটো কিন্তু একে অপরের সাথে যুক্ত, সেটা খেয়াল রাখা দরকার। বেশি কথা বাড়াবো না, আমার মনে হয় সবাই বইটা পড়ুন, আর এইরকম একটা বই সবাই ভালোবেসে পড়বে এবং ভালো থাকার আরো ইচ্ছেটা জাগবে আমার মনে হয়। ধন্যবাদ। আমি লাস্ট 4 ইয়ার্স 4 বছর ধরে লিখেছি এবং এটাকে কনসেপচুয়ালাইজ করেছি, এবং তারপর 4 বছর পর আমার বান্ধবী শয়নের সাথে আমার দেখা, আর সেখান থেকেই এই বইটা আমরা এটার জন্মগ্রহণ করেছে। সেই আমরা দুজনে মিলে we have given the name, the birth of this book, মায়া মুক্তি। এই বইটা ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। কারণ এই বইটা কেন ক্লোজ টু মাই হার্ট ইজ বিকজ এই মায়া যাকে নিয়ে আমরা কথা বলছি, এই মায়া আমাদের সবার মধ্যে রয়েছে এবং এই মায়া মুক্তি চায় প্রতিটা শ্রেণীতে, প্রতিটা সময়, প্রতিটা পদক্ষেপ জীবনে এই মায়া মুক্তি চায় এবং সেই মায়া কি মুক্তি পাবে এই নিয়েই গল্পটা। তো আমি চেষ্টা করেছি যে মায়া কিভাবে তার অবস্টিকলস, যে জীবনের একদম ছোট্ট বয়স থেকে তার বিবাহিত জীবন অবধি যে মায়া যত অবস্টিকলস ফেস করেছে, সেই অবস্টিকলসের সঙ্গে কিভাবে লড়েছে, জিতেছে এবং আলটিমেটলি কিভাবে তার সালভেশন, নির্বাণা বা মুক্তি পেয়েছে, সেই নিয়ে এই গল্পটা। এবং আশা করি আপনারা সবাই বইটা পড়বেন এবং তার রিভিউজ দেবেন,
পজিটিভ রিভিউজ এক্সপেক্ট করছি এবং আশা করি এই বইটা সবাই ভালো লাগবে, বিকজ ইট ইজ নট অনলি ফর উইমেন। এই বইটা খালি মহিলাদের জন্য নয়, এই বইটা সবার জন্য। এটা এই মায়াটা খালি মহিলার মধ্যে লুকিয়ে নয়, একটা পুরুষের মধ্যেও এই মায়াটা লুকিয়ে। So let us not be gender biased about this book. This book talks about all men, women across the world. It talks about humanity as a whole. যে প্রতিটি মানুষের এই মুক্তিটার কখন কখন প্রয়োজন এবং আমরা কখন ডিপ্রেসড থাকি এবং আমরা